শ্রমিকদের প্রতি বঙ্গবন্ধু বিভিন্ন ভাষণে তার বক্তৃতায় শ্রমিকদের প্রতি সম্মান করা, শ্রমিকদের ন্যায্য অধিকার তাদের প্রতিষ্ঠা করা এবং সেই ব্যাপারে তিনি বারেবার তার বক্তব্য তুলে ধরেছেন। সমাজতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে নেই, আমরা পুঁজিবাদী ব্যবস্থায় ঢুকে গিয়েছি, এমনকি আওয়ামী লীগও মার্কেটিং ক্যাপিটালের মধ্যে ঢুকে গিয়েছে। ধান খেতে কৃষকের ধান উঠানোর জন্য শ্রমিক পাবেন না, আপনার তাদের মজুরি যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের সাথে আপনি সামঞ্জস্য করবেন, তারা সেভিং আছে, তারা সেভ করতে পারে। যদি আমি আপনার কাছে আবার আসবো, মমতাজ হোসেন, যেটি আলোচনা করছিলাম শোডাউনের মে দিবস, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে শ্রমিক অধিকার রক্ষায় তার সরকার সবই করবে, তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে সম্মানী ব্যক্তি হলেও তাকে ছাড় দেয়া হবে না। জানেন যে আসলে যেটি দুদু ভাই বললেন, যেটি কি কথার কথা নাকি এর কোনো বাস্তবায়ন আছে বা হবে? আপনাকে ধন্যবাদ এবং দুজন বিজ্ঞ আলোচক, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং দর্শকদেরও আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আজকে মহান মে দিবস, এই মে দিবস কে করতে গিয়ে শিকাগো শহরে মার্কিন যুক্তরাষ্ট্রে সেদিন শ্রমিকরা যারা আন্দোলন করেছিল, রক্ত দিয়েছিল 8 ঘন্টা তাদের শ্রমের দাবিতে এবং বেতনের দাবিতে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং তারই ধারাবাহিকতা পরে আপনারা জানেন, যখন এই দেশে মানে সারা পৃথিবীতে একটি সময় যখন সমাজতান্ত্রিক আন্দোলন সারা পৃথিবীতে চাঙ্গা দিয়ে উঠেছিল, সোভিয়েত ইউনিয়ন, চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি কিউবা বলেন, ভিয়েতনাম বলেন, ল্যাটিন আমেরিকা, বিভিন্ন দেশে সেই সময় একটা শ্রমিক আন্দোলন এবং শ্রমিক সমাজের একটা উত্থান যে ঘটেছিল, সেটা থেকে অবশ্যই এখনকার আমরা যদি এই এখনকার বাস্তবতায় এই শতাব্দীতে আমরা দেখি, তাহলে আমরা একটু ব্যতিক্রম দেখতে পারি। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরেই বাংলাদেশে যে সংবিধান রচনা করা হয়েছিল, সেখানে শ্রমিকের কথা বারে বারে উল্লেখ করা হয়েছে। শ্রমিকের অধিকার, শ্রম নীতির কথা বলা হয়েছে। শ্রমিকদের প্রতি বঙ্গবন্ধু বিভিন্ন ভাষণে তার বক্তৃতায় শ্রমিকদের প্রতি সম্মান করা, শ্রমিকদের ন্যায্য অধিকার তাদের প্রতিষ্ঠা করা এবং সেই ব্যাপারে তিনি বারেবার তার বক্তব্য তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতা বিষয় হিসেবে আওয়ামী লীগ, আপনারা জানেন, বঙ্গবন্ধু কন্যা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আপনারা যদি আজকে ডাটা নেন, দেখবেন সেই সময় যারা কলকারখানায় শ্রমিক ছিলেন, তাদের বেতন কত গুণ বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের, কলকারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আমাদের গার্মেন্টসে বিরাট একটি অংশ শ্রমিক রয়েছে, তাদের বেতন আপনি যদি দেখেন, আজকে তো 10 বছর আগেও আমি যদি রেফারেন্স দিই, 10 গুণ বৃদ্ধি পেয়েছে তাদেরকে। আজকে আমাদের আর কৃষিক্ষেত্রে যে শ্রমিক যারা আছেন, শ্রম দেন, তাদেরও আজকে দেখেন মজুরি কত গুণ বৃদ্ধি পেয়েছে। আপনি যদি আমি দেখি যে পরিবহন ক্ষেত্রে যে শ্রমিকরা রয়েছে, তাদেরও আজকে পরিবহন যা আগে যে তাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা, নিয়ম কানুন, আইন কিছুই ছিল না, আমূল পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে। আমি যদি লক্ষ্য করি, তাহলে এই কয়েকটি বছর, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার আমলে এই 15টি বছর এদেশের শ্রমিকদের জন্য এই সরকার তাদের কল্যাণের জন্য, শ্রম অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত কর্মসূচি করেছে, তা বিগত দিনে সারা বাংলাদেশের স্বাধীনতা প্রায় এত বছরও তা সম্ভব হয়নি যতটুকু তিনি করেছেন এই পর্যন্ত। বঙ্গবন্ধু যেটা সূচনা করে দিয়ে গেছিলেন। এখন অবশ্যই আমি বলবো যে এখন আমাদের দেশে একটি সময়ে আমরা সংবিধানের স্বাধীনতার পরে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আমরা সেখানে সমাজতন্ত্রের কথা সংবিধানে বলা হয়েছিল, রাষ্ট্রের 4 মূলনীতির মধ্যে একটি অন্যতম বঙ্গবন্ধু। কিন্তু এখন সমাজতন্ত্র নেই, সমাজতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে নেই, আমরা পুঁজিবাদী ব্যবস্থায় ঢুকে গিয়েছি, এমনকি আওয়ামী লীগও মার্কেটিং ক্যাপিটালের মধ্যে ঢুকে গিয়েছে এবং মধ্যে ঢুকে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে শ্রমিক আন্দোলন বাংলাদেশে যেভাবে হয়ে উঠেছিল একটা সময়ে, সেই শ্রমিক আন্দোলন এখন কিন্তু দেখবেন যেই কারণ হোক, বাম রাজনীতির ব্যর্থতার কারণ, শ্রমিক নেতৃত্বের ব্যর্থতার কারণে হোক, এই দেশে বা শ্রমজীবীদের তাদের যে পেশার এবং তাদের ক্ষেত্রে যে ন্যায্য মজুরিটা তারা পাচ্ছে, সেই কারণে হতে পারে যে শ্রমিক আন্দোলন কিন্তু বাংলাদেশে এখন আর সে আগের মতো নেই।
আপনি দেখেন পাটকলগুলো আপনি যেন আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে বিএনপির সময়ে, এত কয়েক হাজার এমন লক্ষাধিক শ্রমিক তখনকার সময় কাজ করে দেবে, আন্দোলন সেভাবে গড়ে ওঠেনি। এখন অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, বিশেষ করে পাট ক্ষেত্রে এবং টেক্সটাইল ক্ষেত্রে কিছু কিছু হয়েছে। শ্রমিক আন্দোলন সেভাবে, বিকজ শ্রমিকদের তার অল্টারনেটিভ একটি অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে। সুতরাং শ্রমিক আন্দোলন, শ্রমিক সেই জিনিসটা, সেই আন্দোলন এখন অন্য ধরনের একটি কথা বলেছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমি সেটা বলেছি, শ্রমিকরা এখন একবেলা খেতে পারে কিনা এটি তার না এটা ঠিক না, এটা ঠিক না। আজকে শ্রমিকদের জিজ্ঞাসা করেন, আজকে রিক্সাওয়ালার থেকে একটা রিক্সা ভ্যান যিনি চালায়, এবং আজকে কৃষি, আপনার গ্রামে যান, আপনার খেতে ধান খেতে কৃষককে ধান উঠানোর জন্য শ্রমিক পাবেন না। আপনার তাদের মজুরি যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের সাথে আপনি সামঞ্জস্য করবেন, তারা সেভিং আছে, তারা সেভ করতে পারে, তারা খেয়ে দিয়ে সেভ করতে পারে। আগে তো পান্তা ভাত ও লবণ এবং তাদের জুটতো না, এখন একবেলা মাছ খেতে পারে, ভাত খেতে পারে 2 বেলা। আজকে সেই শ্রমিকে তার সেভিং আছে, আজকে তাদের ঘরের সে বেড়ার ঘর এখন আর নাই। আপনি গ্রামে গঞ্জে দেখবেন টিনের ঘর, যার একটু সামর্থ্য হয়ে গেছে, ভ্যান চালায়, সে বিল্ডিং দেওয়ার চিন্তা করে, দালান করার চিন্তা করে। সুতরাং বাংলাদেশের সেই অবস্থাটা এখন নাই। শেখ হাসিনার আমলে বিশেষ করে এই শ্রেণীকে, আমাদের কর্মজীবী শ্রেণী, যেটা শ্রমিক শ্রেণী, বিভিন্ন ক্ষেত্রে যে শ্রমিক আছে, তাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে, যথেষ্ট উন্নতি হয়েছে। আমি মনে করি যে তাই যে সব হয়ে গেছে তা না, আরও তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা। বিকজ বাংলাদেশ শতকরা আমরা জানি 80% শ্রমিক, আমাদের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের উন্নতি হলে এই শ্রমজীবী মানুষের উন্নতি হবে, এই সাধারণ মানুষের উন্নতি হলে এই আপামর জনগণ সবার উন্নতি হবে, রাষ্ট্রের সবার ক্ষেত্রে উন্নতি হবে। তা আমি বিশ্বাস করি যতটুকু উন্নতি আমরা সম্ভব হয়েছে। আপনি মে দিবসকে এখনও আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন মে দিবস উপলক্ষে। আওয়ামী লীগ সবসময় এই দেশের শ্রমিকদের, এদের শ্রমজীবী মানুষের, এদের দরিদ্র কৃষক, শ্রমিক, আপামর জনগণের সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্যই আওয়ামী লীগের জন্ম। আমি আপনার কাছে আবার আসবো।